মুমিনুল হক, যাকে বলা হয় দেশের টেস্ট স্পেশালিস্ট, কিন্তু এই তকমার ভার কতটা বহন করতে পেরেছেন এই ব্যাটার? অনেকেই হয়তো মুমিনুলের এই তকমার সাথে আপত্তি জানাবেন। কারণটা ওই চিরচেনা ব্যর্থতা। সাদা জার্সিতে একের পর এক ম্যাচ, একের পর এক ইনিংস, কিন্তু ব্যর্থতার অন্ত নেই। বয়সটা যতই বাড়ছে নিম্নগামী হচ্ছে মুমিনুলের পারফরম্যান্স। শেষ কবে এই ব্যাটারের ব্যাট থেকে সেঞ্চুরি এসেছে? খুব বেশি না, 14 ইনিংস আগে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। সেটাও ছিল মাস নয়েক আগে ভারতের বিপক্ষে কানপুরে। বাংলাদেশি খেলোয়াড়দের সক্ষমতা বিবেচনায় এটা স্বাভাবিক হলেও মুমিনুলের জন্য বড্ডই অস্বাভাবিক। কারণ টাইগার এই ব্যাটার যে খেলেন কেবল একটি মাত্র ফরম্যাটে, সেখানেও তিনি বড্ড অধারাবাহিক। 2013 সালে যখন নিজের টেস্ট ক্যারিয়ারটা শুরু করেছিলেন মুমিনুল, তখন তার গড় ছিল 60-এর একটু বেশি। এরপর যতই সময় গড়িয়েছে ততই কমেছে এই গড়। 2025 সালে এসে তার গড় দাঁড়িয়েছে 37.21-এ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সময়ের সাথে মুমিনুল অভিজ্ঞ হয়েছেন বটে, কিন্তু তার প্রতিফলন ঘটাতে পারেননি। টাইগারদের চলতি শ্রীলঙ্কা সিরিজেও আরও একবার সেই ব্যর্থতার গল্পই লিখেছেন তিনি। গল টেস্টে প্রথম ইনিংসে 29 আর দ্বিতীয় ইনিংসে 14 রান করে 7 ঘরে ফেরেন এই ব্যাটার। যদিও নাজমুল শান্ত, সাদমান এবং মুশফিকের দায়িত্বশীল ব্যাটিং এবং নাইমের ফাইফারে এখনও ভালো অবস্থানে টাইগাররা, তবুও টেস্ট স্পেশালিস্টের ব্যর্থতা যেন মুছে যাবার নয়। দেশের মাটিতে মুমিনুল রানের দেখা পেলেও বিদেশের মাটিতে বরাবরই খাবি খেয়েছেন। বাইরের মাটিতে একমাত্র শ্রীলঙ্কার বিপক্ষেই পেয়েছিলেন শতকের দেখা। এছাড়া 22টা হাফ সেঞ্চুরির মধ্যে 10টা করেছেন ভিনদেশে। আর তাই তো এবার প্রশ্ন উঠেছে টেস্ট স্পেশালিস্টের সক্ষমতা নিয়েও। কারণ স্রেফ ঘরের মাঠের পারফরম্যান্সে আর যাই হোক বিশ্বমানের হওয়া যায় না। মুমিনুলের ক্যারিয়ার ঠিক কতটুকু দীর্ঘায়িত হবে সেটা সময়ের হাতে ন্যস্ত, কিন্তু বাকি থাকা সময়টুকুতে তার প্রতি থাকা প্রত্যাশার প্রতিদান দেবেন তো মুমিনুল, সেটা সময়ই বলে দেবে। ফাতিন ইশরাক, কালবেলা।